হ্যালো সবাইকে। আজ আমার সেলফ মেকআপ রুটিন দেখাবো। ফার্স্ট স্টেপ, ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পর প্লামের গ্রিন টি টোনারটা ইউজ করছি। প্রত্যেকটা প্রোডাক্টের পর কিন্তু ফেসটাকে ভালো করে ড্রাই করে নিতে হবে। নেক্সট ক্রিম বেস ময়শ্চারাইজার পুরো ফেসে ভালো করে এন্ড করে নিচ্ছি। এরপর রিকর্ডের প্রাইমারটা আমি ইউজ করছি। এটা কিন্তু মাস্ট মেকআপটাকে লং লাস্টিং করার জন্য। এরপর ম্যাজিক ড্রপ ঠিক 2 ফোঁটা। এরপর গ্লোটা দেখো। নেক্সট দেখো আইব্রোটা ড্র করে নেব। তারপর সপারেলের কনসিলার প্যালেট থেকে নিজের শেড অনুযায়ী আমি কাট করে নিচ্ছি। এরপর খুব ভালো করে ব্লেন্ডিং, কোথাও যেন একটু উঁচু নিচু না হয়ে থাকে, প্রপার ব্লেন্ডিং করতে হবে। আমি এখানে ফরএভার 52 এর প্রো এর ফাউন্ডেশনটা ইউজ করছি। আমি এখানে দুটো শেড নিয়ে ইউজ করব, ব্রাউনি আর হানি। দুটো মিক্স করে নিলে আমার পারফেক্ট শেডটা আসে। তোমরা তোমাদের শেড অনুযায়ী করবে। একটা কথা বারবার মাথায় রাখতে হবে, প্রপার ব্লেন্ডিং করতে হবে, না হলে কিন্তু মেকআপটা ঠিকঠাক বসবে না। নেক্সট দেখো লিকুইড ব্লাশ ইউজ করছি মার্সের। এটা একদমই অপশনাল। এরপর পাউডার সেট করব আমি। তারপর হালকা করে পাউডার কন্ট্রোল করব, কোনো রকম ক্রিম কন্ট্রোল আমি কিন্তু এখানে করছি না। নেক্সট আমি প্যাকের সেটিং স্প্রে দিয়ে একটু সেট করে নেব। আবার বলছি, ভালো করে ড্রাই করে নিতে হবে কিন্তু। প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়ার পর একটু করে হোল্ড করার জন্য ড্রাই অবশ্যই দরকার। ব্যাস, এরপর আই মেকআপ শুরু। কম্প্যাক্ট দিয়ে আইটাকে একটু সেট করে নিচ্ছি। এরপর একে একে শুরু। আইয়ের বেসটা করছি আমি লাইট ব্রাউন দিয়ে, আর আউটার কর্নারে যাবে পিঙ্ক মেজেন্ডা, এবং ইনার কর্নারে দিচ্ছি বেবি পিঙ্ক প্লাস হোয়াইট মিক্স করে। তোমরা এখানে দেখে নাও, যার যার পছন্দের মতন আই মেকআপ করতে পারো, তবে একটু লাইটের মধ্যে রাখাটাই বেটার। আইবলটা আমি এখানে গোল্ডেন আর পিঙ্ক শেডের মধ্যে দিচ্ছি। গ্লিটারটা এটাও অপশনাল, তোমরা যদি চাও তো গ্লিটার দিতে পারো, না হলে দেওয়ার কোনো রকম দরকার নেই। নেক্সট আমি এখানে জেল লাইনারটা ইউজ করব। তারপর কাজল। আমি কাজলটা একদমই ক্যারি করতে পারি না সত্যি কথা বলতে গেলে, তাও তোমাদের দেখানোর জন্য অবশ্যই আমি এখানে ইউজ করছি। এরপর লিপস্টিক, তারপর হালকা ব্লাশার আর হাইলাইটার। ব্লাশারটাও অবশ্যই খুব পছন্দ, তবে হাইলাইটটা আমার বেশি পছন্দ। অল ডান। এবার সেটিং স্প্রে দিয়ে সেট করে নিলাম। তোমরা দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে। কোনো রকম কোনো ডাউট যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি ক্লিয়ার করার চেষ্টা করব।